আজকের এই জমিনের মুখে নিজের ঘর বাড়ি ছেড়ে দিয়েছে, বিবি বাল বাচ্চার মায়া মমতা ছেড়ে দিয়েছে, সংসার ছেড়ে দিয়ে টাকা পয়সার লালচ ছেড়ে দিয়ে আজকে তারা পাগল পারা হয়ে গেছে। নিজের ঘুমকে ঘুম বলে মনে করে নাই, নিজের বাড়িকে বাড়ি বলে মনে করে নাই, টাকা পয়সার লালচ করে নাই। আজকে তারা তোমার অনুষ্ঠানে পাগল পারার মতন বসে গেছে। খেরের বিছানার ভিতরে বসে বসে তোমার কোরআনের আলোচনা শুনতে আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণগান শুনতে আছে। আল্লাহ তাকে দেখো, আল্লাহ বলে বান্দারে যখন নাকি বান্দারা জান্নাতের বাগানে প্রবেশ করবে আমি আল্লাহ ফেরেশতা মুকরর করে দিয়েছি। বান্দা যখন ঢুকে আমি আল্লাহ ফেরেশতাকে বলে দিয়েছি, ফেরেশতারে তার গুনার বুঝতে নামিয়ে নাও আর আমার বান্দাদেরকে নিসবত করে জান্নাতের বাগানে বসায় দাও। চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, যারা জান্নাতের বাগানে বসেছে তাদের কার কোনো গুনাহ নাই। জান্নাতে ওই ব্যক্তি যায় যার কোনো গুনাহ নাই। বাবার আমার বন্ধুগণ, শুধুমাত্র আমরা বলি যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা জান্নাতি লোক। আমরা বলি আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, নবীকে মাননেওয়ালা, নবীকে ভালোবাসনেওয়ালা। আমার বন্ধুগণ, আমরা জান্নাতি। এত সহজ নয়। জান্নাত কারো বাবার সম্পত্তি নয়, জোরে বলেন ঠিক কিনা? জান্নাত কারো বাবাই বানায় নাই, জান্নাত কারো বাবাই তৈরি করে নাই, আল্লাহ তৈরি করেছে, জোরে বলেন ঠিক কিনা? কর্ম ভালো তো জান্নাত, কর্ম খারাপ তো জাহান্নাম, জোরে বলেন ঠিক কিনা? ভালো কাজ করেছেন তোমার জন্য জান্নাত, খারাপ কাজ করেছো তাহলে তোমার জন্য জাহান্নাম। শুধুমাত্র নাম কবলাইলাম আমি বড় আহলে সুন্নাত জামাতকে মাননেওয়ালা, শুধুমাত্র বললাম আমি নবীর আশিক, আমি নবীর প্রেমিক, আমি নবীর দেওয়ানা। কিন্তু যদি দেখা যায় বান্দারে আমরা এক জায়গায় থেকে গিয়েছি, বাবা মসজিদে গেলে বাবা মুসল্লি পাওয়া যায় না, জোরে বলেন ঠিক কিনা? এত সুন্দর মসজিদ বানাইছি, টাইলস লাগাইছি, বাবা এসি ফিটিং করেছি, বান্দারে সুন্দরভাবে এসি লাগাইছি। আগের জামানায় বাবা এত সুন্দর মসজিদ ছিল না। নবীর জামানায় তাকিয়ে দেখো, নবী আমার খেজুর গাছের পাতা দিয়ে মসজিদ বানাইয়া চাটাইটাও খেজুর পাতা ছিল বাবা। তার ভিতরে আমার নবী নামাজ পড়েছে, খেজুরের পাতার দাগ আমার নবীর শরীরের ভিতরে এসে গেছে। আর এত আরাম ছিল না বাবা, এত আরাম করে আমরা নামাজ পড়ি বাবা। বাবা তার উপরে পঞ্চ লাগাইছে বাবা, যাতে আমাদের হাঁটুর ভিতরে দুঃখ না পাওয়া যায়, যাতে গরম না লাগে। হাওয়া ফ্যান একটার জায়গা 10টা লাগায় দিচ্ছে বাবা। আমার বন্ধুগণ, 10টা ফ্যান চালু করে দিয়ে বাবা নামাজে দাঁড়ায় গেছে, হাওয়ার ছোটে লঙ্গি ওপর থেকে ওঠে, আবার হাত দিয়ে লঙ্গি নিচের দিকে নেয়। এর দ্বারা বোঝা যায় নামাজের ভিতরে ধ্যান নাই, লঙ্গির ভিতরে ধ্যান, জোরে বলেন ঠিক কিনা? ভাই আমার বন্ধুগণ, নামাজ তুই বলে আল্লাহকে অনুসরণ করে কোন সময় আল্লাহর সঙ্গে মিরাজ হবে। আল্লাহ বলে নবী গো তুমি আমার সঙ্গে মেরাজ করেছো, একবার করেছো, আর তোমার উম্মত দিনের ভিতরে 5 বার মেরাজ করবে, তখনই মেরাজ হবে। বান্দা তুমি সব খেয়াল ছেড়ে দিতে হবে। তুমি লঙ্গির খেয়াল কেন রাখো? তুমি গরু বাছুরের খেয়াল কেন রাখো? তুমি বাড়ির খেয়াল কেন নামাজে আনো বাবা? লা সালাতা ইল্লা বিহুজুরিল কলব, তোমার হুজুরি কলবের সহিত নামাজ পড়তে হবে বাবা। নামাজ ওইভাবে পড়ো যেভাবে নামাজ বলে আল্লাহর সঙ্গে মেরাজ হয়ে যাবে। চিল্লায় বলা যাবে না মারহাবা। তাইরা আমার বন্ধুগণ, ওখানে আপনার নামাজটা শুদ্ধ হবে, ওখানে আপনার নামাজটা ভালো হবে বাবা। আল্লাহ আপনার নামাজটা তখনই কবুল করবে। ইমাম গাজ্জালি আলাইহিস রাহমাত, তিনি বড় একজন আল্লাহ ওয়ালা ছিলেন বাবা। শুধু আল্লাহ ওয়ালাই নয়, তিনি একজন বড় আলেম ছিলেন বাবা, যিনার হাতে তাফসীরের কিতাব লেখা হয়েছে বাবা। যিনি তাফসীর লিখেছেন বাবা, শরীয়তের একজন বিখ্যাত আলেম ছিলেন। হঠাৎ করে একদিন বলে যে আমি একজন পীরের কাছে বায়াত পড়ব। গিয়েছে
গেছে পীরের কাছে বয়াত করার জন্য। হুজুরকে যায় বলে বাবা আমি আপনার কাছে বয়াত পড়তে চাই। বলে কি জন্য? বলে আমি শরীয়তের ইলম অসংখ্য জানি কিন্তু তরিকতের ইলম হকিকতের ইলমের জ্ঞান নাই। বলে কেমনে ভাবে? তিনি পীর সাহেব বলে বাবা তোমাকে আমি বয়াত পড়াইতে পারবো না। বলে কেন? বলে তোমার ইলমে শরীয়ত অনেক আছে, ইলমে শরীয়তের ভরপুর, তুমি ইলমে শরীয়তের সাগর, কিন্তু তুমি কোরআনের তাফসীর লিখেছ কিন্তু তোমার সিনার ভিতরে আধ্যাত্মিক জ্ঞান নাই, অর্থাৎ সুফিবাদ নাই। তোমাকে আমি কেমনে ভাবে বয়াত পড়াই? সে ইমাম গাজ্জালী বলে বাবা আপনি কেমন কথা বলেন? আমি একজন বিখ্যাত আলিম। বলে হা 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 তুমি তো একজন বিখ্যাত আলিম। বলে সাদা কাগজের ভিতরে আমি কালা কলম দিয়ে লিখে লিখে তাফসীর লিখেছি, সাদা কাগজকে কালো বানায় দিয়েছি। ইমাম গাজ্জালীর পিছনে বলে বাবা সুন্দর কথা, তুমি সাদা কাগজকে কালো বানাইতে পারো কিন্তু এই কালো সিনাটাকে সাদা বানাইতে পারো নাই। চিল্লায় বলা যাবে ঠিক কিনা? না নারে রিসালাত, নারে রিসালাত, মাওলানা হাসান গনি সাহেব, নারে তাকবীর। ভাইরা আমার বন্ধুগণ, ইমাম গাজ্জালী বলে হুজুর কেমনে ভাবে সিনাকে সাদা বানাইবো? কেমনে ভাবে আমি এই সিনাটাকে সুন্দর বানাইবো? বলে তুমি হয়তো পর্যন্ত সিনাটাকে সুন্দর বানাইতে পারো না যদি তোমার অন্তরের ভিতরে নবীর প্রেম থাকে, নবীর ভালোবাসা থাকে, নবীর ইশক থাকে, নবীর প্রেম থাকে। শুধুমাত্র নবীর প্রেম ভালোবাসাই দিই বাবা। নবী শুধুমাত্র বাবা প্রেমের কথাই বলে নাই, ভালোবাসার কথাই বলে নাই বাবা রে। নবীর উপরে নামাজ ফরজ হয় নাই, জোরে বলেন ঠিক কিনা? তবু আমার নবী নামাজ ছাড়ে নাই, জোরে বলেন ঠিক কিনা? কিন্তু নবী নামাজ ছাড়লো না, তার উম্মতেরা নামাজ ছেড়ে দিয়ে বসে আছে। বলে আমরা হলাম আহলে সুন্নাত ওয়াল জামাত, সাইজ করবে কাঁচা কঞ্চে দিয়ে, জোরে বলেন ঠিক কিনা? সহজ নয়, জান্নাতে যাবেই বটে কিন্তু পিন্ডের কাম পছানোর পর, জোরে বলেন ঠিক কিনা? পিন্ডের কাম শেষ করার পর। আমার বন্ধুগণ এ মুসলমান, শুধুমাত্র বাবা তরিকপন্থী বললে হবে না। আমরা বড় ভক্ত, আমরা বড় বাবা প্রেমিক, আমরা বড় আল্লাহওয়ালার প্রেমিক, আমরা বড় সুন্নি, আমরা বড় আহলে সুন্নাতকে জামাত মাননেওয়ালা। এই কথা কয়ে কয়ে আমরা ডিভাইড করে দিচ্ছি বাবা, ভাগ ভাগ হয়ে গেছি বাবা। একই মুসলমান, একই নবীর উম্মত, একই আল্লাহর বান্দা, একই কোরআনকে মানি। তাদের শরীর কাটলে রক্তই বাইর হবে, আমাদের শরীর কাটলে ওই রক্তই বাইর হবে। তাহলে আমাদের ভিতরে ভাগ কেন বাবা? এ মুসলমান, আমরা ভাগ হয়ে যাওয়ার কারণে আজকে অন্যান্য জাতিরা সুযোগ পেয়ে গেছে। এই জন্য মুসলমানের উপরে অত্যাচার, এই জন্য মুসলমানের উপরে জুলুম, জুড়ে বলেন ঠিক কিনা? এক হয়ে যাও, ইসলাম সবার আকীদা যার যার, জুড়ে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, ইসলামের ভিতরে থাকো, এই ডিভাইড পয়দা করিও না। কেননা আমরা একই আল্লাহর বান্দা, একই নবীর উম্মত, একই নবীকে মানি, একই আল্লাহর কোরআনকে বিশ্বাস করি বাবা। একই নবীর কলিমা পড়েছি, তারাও বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমরাও বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পার্থক্য এতটুকু, আমরা কিয়াম করি, দুরূদ পড়ে তারা করে না। যদি করে না তাও আমাদের কোনো আসে যায় না, জোরে বলেন ঠিক কিনা? আমরা করি, আমাদেরকে বাধা দিও না। তোমরা করিও না, আমরা তোমাদেরকে বলি না, জোরে বলেন ঠিক কিনা? জুলুম করার দরকার নাই, জোরে বলেন ঠিক কিনা? ইসলামে কয় না তাকে জুলুম করে নিয়ে আসো, আল্লাহ রাসূল এই শিক্ষা দেয় নাই, জোরে বলেন ঠিক কিনা? নবীর প্রেম যার ভিতরে আছে সে এমনি আমার নবীর প্রেমে দাঁড়িয়ে যাবে, চিল্লায় বলা যাবে ঠিক কিনা? ভাইরা আমার বন্ধুগণ, এ জগতের মুসলমান, এই পার্থক্য শেষ করে দাও। মুসলমান এক হয়ে যাও। মুসলমান এই হিন্দুস্তানের সরজমিনের ভিতরে ইসলামের বাবা পতাকা কোন বাবা আলিমে উড়াই নাই, কোন আলিমে বাবা ইসলাম নিয়ে আসে নাই, কোন বাবা ওই মুফতিরা ইসলাম নিয়ে আসে নাই, কোন বাবা মুফাসসির ইসলাম নিয়ে আসে নাই। এই ভারতের জমিনে ইসলাম আনলেন বাবা আল্লাহর ওলিরা, জোরে বলেন ঠিক কিনা? যিনি হইলেন খাজা গরিব নওয়াজ
হিন্দুল বলি খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি, যিনি হিন্দুস্তানের সরজমিনে আসার পর কোন মুসলমান তো ছিল না বাবা, নবীর কলিমা কেউ বুঝে নাই, ইসলাম কেউ বুঝে নাই, জুড়ে বলেন ঠিক কিনা? আর সেই সময়কালে হিন্দুস্তানের সরজমিনে খাজা গরিবের নওয়াজ হিন্দুল বলি খাজা মাইনুদ্দিন চিশতি হাসান সঞ্জরি রহমাতুল্লাহ আলাইহি হিন্দুস্তানের সরজমিনে এসে পৃথিবীরাজের সঙ্গে জিহাদ করে নবীজির কলিমা শিখাইয়ে দিলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফাদাখালাল জান্নাহ, যিনি কলিমা পড়বে সে জান্নাতে, চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার বাবারা, আমার বন্ধুগণ, আজকে ওই আল্লাহর ওলিদের বাবা গোস্তাখি করি, জোরে বলেন ঠিক না? আল্লাহর ওলিদের মাজার নিয়ে আমরা বলি সুন্নিরা মাজার পূজা করে, সুন্নিরা মাজারে যায় সাজদা করে। কে বলে সুন্নিরা মাজার পূজা করে? কে বলে সুন্নিরা মাজার পূজা করে? কে বলে সুন্নিরা জিয়ারত করে? আমার বন্ধুগণ, মুসলমান একটুখানি বাস্তবতা দেখো, তাহলে বুঝতে পারবে বাবা পূজা একটা বস্তু আর জিয়ারত আর একটা বস্তু, জোরে বলেন ঠিক না? পূজা করতে হইলে বাবা মূর্তির দরকার আছে, জোরে বলেন ঠিক না? আর আমরা জিয়ারত করে তার সামনে দাঁড়াই, কোরআন তেলাওয়াত করি বাবা, চারকুল পড়ে, ফাতিহা শরীফ পড়ে আল্লাহর কাছে দরখাস্ত দাঁড়াই, আর এই আল্লাহর ওলির ওসিলা করে আল্লাহ আমাদের মুনাজাত কবুল করে নাও, জোরে বলেন ঠিক না? তাইরে মসজিদ যে পূজা করো তাহলে ওম নমঃ নমঃ করতে হবে, জোরে বলেন ঠিক না? ওখানে যে আমরা ওম নমঃ নমঃ শান্তি ওম নমঃ নমঃ বলি না বাবা। এ মুসলমান, তাহলে সুন্নিরা কেমনে ভাবে করাবো? সুন্নিরা কেমনে ভাবে বন্ধ হয়ে গেল বাবা? আজকে সুন্নিরা মিলাদ করার কারণে সুন্নিরা খারাপ হয়ে যায়, সুন্নিরা দুরূদ পড়ার কারণে সুন্নিরা খারাপ হয়ে যায়। এই দুরূদ মাত্র সুন্নিরাই পড়ে না, আল্লাহ বলে আমি আল্লাহ আমার নবীর শানে দুরূদ পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, চিল্লায়ে বলা যাবে না সুবহানাল্লাহ? কষ্ট হয়েছে বাবা? ছেড়ে দেবো কি? আমার বাবার, আমার বন্ধুবান, আজকে কিন্তু নতুন পদ্ধতি দেব, তারপরও কিন্তু ভিতরে দেওয়া হবে। গেটের সামনে খাড়া হবেন, যে তুড়ি আছে এইখানে তাবারক পাবো, জোরে বলেন ঠিক না? হাত উঠা বলেন ঠিক না? এত সহজ নয়, জোরে বলেন ঠিক না? তো থেকে এসে তাবারক খাওয়া যাবে, এটা কোন কথা? এটা জোরে বলেন ঠিক।